এই রোডটা ঠিক আছে, এবার ঠিক আছে। এইটা ঢোকার পরে আমাদের এই যে ব্রিজটা, এই ছোট ব্রিজ, এই ছোট ব্রিজটা পার হয়ে এই যে রোডটা আছে, এই রোডটা কিন্তু এই রোডটা গিয়া মাওয়া রোড, এখান থেকে কিন্তু মাওয়া রোডের সাথে যোগ হয়েছে। হ্যাঁ, আমরা সামনে গেলে মাওয়া রোড পাবেন, মানে এই রোড দিয়ে ডাইরেক্ট মাওয়া রোডে। আমরা কত আপনার 10-15 মিনিটের মতো লাগবে, এরকম লাগবে, ঠিক আছে। এই যে বুঝতে পারছেন বিষয়টা, মাওয়া রোড দিয়ে আমরা এই রোড দিয়ে ঢুকছি, ঢোকার পরে এই পোলটা পার হয়েছি, পোলটা পার হয়ে এই যে এই রোডটা ঠিক আছে, এই রোডটা ডাইরেক্ট মাওয়া রোডের সাথে যুক্তেছে, এই সামনেই মাওয়া রোড এই রোডের সাথে, ঠিক আছে। কারণ মাওয়া রোডটা কিন্তু আপনার এরকম অ্যাঙ্গেল, এটা কিন্তু একদম সোজা না, না বুঝতে পারছেন, ওটা কিন্তু অ্যাঙ্গেলে এদিকে গেছে, এদিক জায়গায় তারপরে এই রোডের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, মানে আমাদের এই প্রজেক্টের সাথে। আর মূলত আমাদের যে মেইন রোডটা যে থাকবে এই মাওয়া রোডের সাথে, সেটা হচ্ছে প্রজেক্টের আপনার আমাদের টোটাল সেক্টর হচ্ছে 3টা, সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, ঠিক আছে। তো আমাদের এই সেক্টর 2 এবং সেক্টর 1-এর ভিতর দিয়ে মাঝখান দিয়ে একটা রোড আপনার ওই যেহেতু এই রোডটা মাওয়া রোডের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখন মাথায় যায়, হ্যাঁ, তাহলে আপনার এই রোডটা এই মাওয়া রোডের সাথে যুক্ত হয়েছে না, তাহলে আমাদের এই যে এই রোডটা ঠিক আছে, এই সেক্টর 1-2 এর ভিতর দিয়ে আবার এইটার সাথে যুক্ত হবে, এই দিয়ে একটু সামনে সেক্টরের মাঝখান দিয়ে আর কি, আমাদের এই মাঝখান দিয়ে একটা রোড হবে, ঠিক আছে, মেইন রোড মাওয়ার সাথে, বুঝছেন গেল এটা। এরপর আপনার এই যে রোড, এইটা তো আপনার এই যে ওই কেসি রোড যেটা আপনার ওদিকে গেছে, তো এই রোডটা আপনার সিরাজদি খানের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, সিরাজদি খানটা কিন্তু এদিকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার এই যে আপনার আরো সামনে আপনার এই যে সনগ্রাম না যেটা গ্রাম আছে, সনগ্রাম ওইদিকে, ঠিক আছে। তাহলে আপনার এই যে এই রোডটা আছে না, আবার এইখান থেকে আমাদের আরেকটা প্রপোজাল, এই রোডটা কিন্তু অলরেডি আছে, এটা ভাঙ্গা, এই রোডটাও আবার মাওয়ার সাথে যুক্ত হয়েছে, কথা বুঝছেন। তার মানে কি আমার এই মাওয়ার কেসি রোড চতুর্দিকে কিন্তু আমাদের এই প্রজেক্টটা, কথা ক্লিয়ার, এটা বুঝতে পারছেন। মানে মাওয়া রোডটা তো এইটার সাথে এই রোডটাও কিন্তু আছে এখন বর্তমানে, এটা আপনারা ওই যে এই কেসি রোড দিয়ে একটু সামনে গেলেই আর একটা রোড পাবেন ডাইনে রোডছে, ওই রোডটাই আপনার এই মাওয়ার সাথে যুক্ত হয়েছে, ক্লিয়ার। হ্যাঁ, এখানে একটা ব্রিজ আছে, এইটা গেছে সিরাজদি খানের দিকে, মানে এই রোডটা সিরাজদি খানের দিকে, মানে কেসি রোড দিয়ে যাই আর সামনে সিরাজদি খানের দিকে আসতে হবে, বুঝছেন। আর এই রোডটা আমাদের সামনে গিয়ে মাওয়া রোডের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। এখন আপনি যেহেতু 3 কাঠা প্লট নেবেন, সেক্ষেত্রে আপনার 3 কাঠা প্লটটা পড়ছে আপনার সেক্টর, এই দেখেন এই সেক্টর, এই যে এখানে একটু সাইডে যাবেন, গাড়ি আসছে, সেক্টর এই যে সেক্টর 1 দেখা আছে না, আর এই যে সেক্টর 2 আর সেক্টর 3, তাহলে আপনার 3 কাঠা প্লট পড়ছে আপনার সেক্টর 2 এবং সেক্টর 3 এর ভিতরে, সেক্টর 2, এই যে সেক্টর 2 এবং সেক্টর 3, কিন্তু আপনার সেক্টর আপনার 3 কাঠা পুরো ভিতরে বসে আমাদের টোটাল ব্লক হয়েছে 2টা, এ ব্লক, বি ব্লক, এ সাইড হয়েছে এই সাইড আর বি সাইড হয়েছে এই সাইড। আর আমি যেহেতু 3 কাঠা প্লট নেবেন, এই 3 কাঠা, আর এই যে একটা সবুজ এরিয়া দেখেন না, এটা হচ্ছে গ্রিন এরিয়া, এটা আপনারা এখনই দেখাইতেছি, এটা হচ্ছে এদিকে একটু এদিকে আমরা দেখাইতেছি, ওই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার পাবেন আমাদের। ওই যে খাম্বাগুলো দেখতেছেন, হ্যাঁ, ওটা তো ভাঙা যাবে না, ওটা তো গভর্নমেন্টের, তো ওই এই যে খাম্বাটাগুলো দেখতেছেন না, ওটা কিন্তু ওই সোজা দেখছেন, ওইটা ওই যে এই রোডটার সাথে, ওই যে পিছনে এই রোডটার সাথে যুক্ত হবে না, তাহলে ওই খাম্বাটা ওই রোডের সাথে আমরা এই জায়গাটা আমরা গ্রিন এরিয়া থাকবে, গ্রিন এরিয়া বলতে ওখানে আমরা সবুজ নিচে গাছপালা লাগবে, ওই সাইড দিয়ে আমরা ফাঁকা রাখবো, যেহেতু আপনার এই খাম্বাগুলো হচ্ছে সরকারি খাম, এই জন্য এই সাইডটা খালি থাকবে, এই যে খাম্বাগুলো। তাহলে এই যে 3 কাঠা প্লটগুলো আছে না, এই যে 3 কাঠা প্লটগুলো, এই 3 কাঠা প্লট হয়েছে আপনার ওই খাম্বার পরে, এগুলো আর কি, এগুলো আমার হিসাবে সবথেকে ভালো জমি হবে সেক্টর 2। আপনি কি বিষয় বুঝতে পারছেন? হ্যাঁ, না আমি বুঝতে পারছি। আমরা কোনো প্রশ্ন থাকলে করতে পারি। না প্রশ্ন নাই, আপনি বুঝাচ্ছেন, এটা বুঝাচ্ছি, এটা কপি করিয়া ফেরি আছে না, ফেরি প্লটটা দেখেন, ঠিক আছে। আর এই যে সেক্টর 2 এর মধ্যে 3 কাঠা আছে, এটা থেকে হচ্ছে ডাইরেক্ট মানে 120 ফিট রাস্তা থেকে ডাইরেক্ট কাছাকাছি হইতেছে, মানে যে ঢাকা মাওয়া রোডটা যেটা, এটা হচ্ছে এখান থেকে কাছে হইতেছে, আর এটার পাশে হচ্ছে আপনার হচ্ছে একটা ইউনিভার্সিটি। এখন আমাদের 3 কাঠা আমাদের সচরাচর প্লটগুলো যে বিক্রি হয়, ঠিক আছে, টু বি অনেস্টলি বলতেছি, এটা হচ্ছে আপনাদের প্লটগুলো এখানে তো কোনো এখন ডিমার্কেশন করা নাই, ডিমার্কেশন করা আছে, ডিমার্কেশন তো বুঝে নামজারি করা, এই নামজারি করা নাই, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডেভেলপার কোম্পানি কিন্তু প্লট বিক্রি করে সফটওয়্যারের মাধ্যমে, পরবর্তীতে যখন এইটা ভরাট করবে, এটা যখন আপনার বালি ভরাট করে প্লট করবে, তখন যে কিনছে, যেই প্লটটা কিনছে সেটা সফটওয়্যার দেখে তাকে ওই হিসাবে নামজারি করে তাকে করতে পারবে, কথা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনি এই প্লটগুলো মানে এক্স্যাক্টলি আপনি ধরেন আপনার একটা পছন্দ থাকতে পারে, সেই পছন্দটা আপনি আমাকে বলবেন, বলার পরে আমি ওইখানে গিয়ে সফটওয়্যার দেখবো যে ওই পছন্দের জায়গাটা প্লটটা খালি আছে কিনা, কথা ক্লিয়ার।
ধরেন আপনার এখন এগুলো হচ্ছে ভিতরে প্লট, আর এগুলো হচ্ছে রাস্তার পাশে লেকের, এইটা হচ্ছে লেকের পাশের প্লটগুলো, ঠিক আছে। আর এইটা হচ্ছে এভিনিউ রুট, এই 120 ফিটের যে এভিনিউ রুট, এই এভিনিউ রুটের পাশের প্লট, এগুলো এই প্লটগুলো ভ্যালু বেশি, ঠিক আছে। আবার এগুলো হচ্ছে মাঝখানের প্লট। এখন আপনি আমাকে বলবেন যে এই সেট দিয়ে নেবেন না এই সেট দিয়ে নেবেন না এইটার ভিতরে নেবেন, আবার এখানে কথা আছে এই সেটের প্লটগুলো কিন্তু আরো বেশি ভ্যালু হবে ভবিষ্যতে। কেন বলতেছি এটা আমি আপনার বলতেছি, মানে এখানে আর একটা কথা বলি, মানে এটা আমাদেরকে মানে আবার মনে করেন না আপনাদেরকে ব্রেন ওয়াশ করতেছে, এরকম কিছু না। আপনার তো একটা জ্ঞান বুদ্ধি আছে, অবশ্যই জ্ঞান বুদ্ধি আছে না। ধরেন আপনার